আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকালে ছাদে ওঠার কারণ হলো গাছগুলোতে জল দিতে হবে। আমার কালকে আমি ছাদে আসিনি, পরশুও ছাদে আসিনি, তো আমার বারবার করে সে মাথায় ঘুরছে যে গাছগুলোর কি অবস্থা আগে দেখে আসি। সেই জন্য আর কি ছাদে আসা আর গাছগুলো একটু একটু করে জল দিয়ে দেবো। গাছগুলো সত্যি জল দেওয়ার দরকার রয়েছে। দেখো এই গাছটা দেখলে বুঝতে পারবে পাতাগুলো কেমন সেই ঝিমিয়ে গেছে পুরো একদম। তো আসলাম আজকে সকালবেলা গাছে জল দেওয়ার জন্য। না ঝটপট করে গাছগুলো জল দিয়ে দিই। ওগুলোতে সব জল দেওয়ার দরকার। গাছে কিন্তু জল দিয়ে আমি শুরু করে দিয়েছি আর অনেকগুলো গাছ হয়েও গেছে। অলমোস্ট এই লাইনের ওই লাইনের গাছগুলো হয়ে গেছে আর একটু একটু বাকি আছে। আর ওই সাইডে প্লাস ওই লাইনের গাছগুলোতে জল দিলেই মোটামুটি হয়ে যায়। অনেকক্ষণ করে সময় লাগছে, তো এটাই আর কি একটু মুশকিল। তো দেখো আর কটা দিন পর, এখন যে হারে রোদের তাপ শুরু হয়েছে, আর কটা দিন করতে এইটুকুটুকু জল দিলে হবে না। যদিও আমি পুরো ভর্তি করে করে দিচ্ছি যাতে আবার দুটো দিন না দিতে লাগে। তাও রোদের তাপ বাড়লে তো দুবেলা করে দিতে হবে বলো। তো তখন তো আর এইতে হবে না, এই যে ঝিমিয়ে ঝিমিয়ে যে জল পড়ছে এটা তো হবে না। তখন আবার অন্য ব্যবস্থা করতে হবে। হয়তো দুবেলা করে এতক্ষণ করে সময় কার আছে বলো এখনকার দিনে? আরও হাতে এত সময় নেই। আমি জানি আমার জীবন খুবই থমথমে একটা জীবন, তবে হ্যাঁ, এই থমথমে জীবনটাকে সচল এবং সচ্ছল করার জন্য একমাত্র কিন্তু তোমরাই আছো। আর আছে সকালবেলা তো আমি গাছের পিছনে লেগে পড়েছি, আর বাকি রইলে তোমরা। কি তোমরা আমাকে সাপোর্ট করবে তো? আর ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো? আশা করছি দেখবে, বলো। প্লাস ছাদটাও পরিষ্কার করতে হবে। তো দেখো ছাদটা বেশ ভালোই নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর আজকে ঝাড় দেবো কালকে ঝাড় দেবো করে ঝাঁটই দেওয়া হচ্ছে না। দেখো জল দিচ্ছে আর এইরকম হচ্ছে, মনে হচ্ছে যেটা ভিতরে মাছ আছে। মাছ আছে নদীতে কিংবা পুকুরে, মাছ যেখানে থাকে এরকম বুলবুলি কাটে না। এটাতে আবার কমে গেলে দেখো এই সাইডে হয়েছে, নিচে হয়তো ফাঁকা আছে, মাটি নেই কিছুটা, সেই জায়গাটাতে জল গিয়ে ওরকম হচ্ছে। দেখো শীত তো চলে গেল, এই গাছে কবে যে ফুল ফুটবে কে জানে। ওই সাইডে একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু গাছগুলো দেখেছো চেহারা কি সুন্দর, সেই শাকের মতো, মনে কচকচে শাক হয়েছে, তুলে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে রান্না করে, এইরকম আর কি দেখতে লাগছে। খুব সুন্দর হয়েছে। ট্রেনের আওয়াজটা জাস্ট শোনো, কি ভালো লাগছে। দেখো এদিকে প্রায় জল দেয় কিন্তু হয়ে গেল। এই উপরের গুলো দেবো, এখানে 4-5টার মতো টব বাকি আছে, তাহলেই হয়ে যায়। পুরো ভর্তি করে করে দিচ্ছি তো সেই জন্য সময়টাও বেশি লাগছে। তবে হ্যাঁ গাছগুলো আবার বাঁচবে, যদিও মরেনি। মানে জল আজকে দিলেই ঠিক হতো, বিকালেও দেওয়া যেত, যা পরিস্থিতি ছিল। কারণ আমি যখনই জল দিই না কেন পুরো ভর্তি করে করে দিই, যাতে দুটো দিন আর দিতে না লাগে। তবে যে হারে রোদের তাপ পড়ছে আর দুটো দিন আর এরকম থাকবে না, ওই একটা দিন হয়তো কোনো রকমে টানবে। দেখো তোমাদের এই দীপাকে তোমরা হয়তো দেখছো ছাদে গাছে জল দিচ্ছে, এতটা সময় কেন কাটাচ্ছে, এই সমস্ত করে কি পাচ্ছে ও। তবে হ্যাঁ, আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তবে সেটার খবরও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। কি চেঞ্জ হয়েছে হয়তো তোমরা কিছুই জানতে পারছো না, তবে তোমাদেরকে জানাবো, আর সেটা খুব শীঘ্রই। আমার লাইফস্টাইল কিন্তু আমার মতনই চলছে, তবে হ্যাঁ জীবনের অনেক কিছু চেঞ্জ হয়েছে। তবে শুধু একটা কথাই মনে হয় জানো, সময় না আসলে কোনো কিছুই হয় না। সময়ের সাথে সাথে সব, আমরা যত যাই মনে করি না কেন, যত যাই ভাবি না কেন, জানো তো একটা সময় মানুষ আমাদেরকে অনেক কথা শোনাতো। আমি না অর্পণকে বারবার করে বলতাম, তখন অর্পণ কি বলতো জানো, জীবনটা আমাদের, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে থাকবো সেটা আমাদেরকেই বুঝতে দাও, মানুষের কথা না হয় নাই ভাবলে। তবে এই দেখো এখন আমি
ছাদ থেকে নিচে নামছি। আর আজকে আমি অনেক কথা বললাম, জ্ঞানের কথা বলে দিয়েছি, অনেক না বলা। তো যাই হোক চলে আসলাম এখন বাসন মাজতে। বাসনগুলো কটা রয়ে গেছে, তো এগুলো আর কি মেজে নিচ্ছি সকালবেলা এই সমস্ত কিছু। আর ওই যে দিদি রয়েছে ঘরটর মুছছে, ওই দিদির সাথে একটু গল্প করছে, করতে করতে এগুলো মোছাও হয়ে যাবে, সরি এগুলো মাজা হয়ে যাবে। দেখতে এসেছিল কোথা থেকে? বনগাঁও থেকে। সকালবেলা অনেকটা দেরি করে নিচে নেমেছি, এসে দেখছি যে খিচুড়ি প্রসাদ রয়েছে, তো ওই তো খিচুড়ি নিয়ে বসে পড়লাম। আর বেশ ভালোই লাগে প্রসাদটা বিশেষ করে খেতে, তার সাথে ওর চিড়ে প্রসাদও ছিল। দেখো আমার খিচুড়ি খাওয়া হয়ে গেল, খিচুড়ি প্রসাদ ছিল। আজকে বাড়িতে নিয়েছে খলসে মাছ, তো সেগুলো ভেজে একটু রান্না করে নিলাম চটজলদি। তারপরে দেখো একটা পার্সেল এসেছে, যা এখানে আবার নোংরা লেগে গেল। তো যাই হোক এটা এখন একটু খুলে দেখার পালা। হ্যাঁ ওষুধটা ছোট ব্যাগে, আঁচলটা ঠিক করে নাও। এক্ষুনি একটা পার্সেল আসলো, তোমাদের দেখালাম আমি শর্টে। আর এই দেখো আর একটা পার্সেল এখন রিটার্ন রয়েছে, সেটা আবার দেওয়ার জন্য রেডি করছি। এ বাবা কোনটার মধ্যে কি ছিল কি জানে। গেল পরে তো একটা না দুটো পার্সেল, মানে একই প্যাকেটের মধ্যে দুটো দিয়েছিল, তো সেই দুটোই রিটার্ন করার রয়েছে। তো মনে হলো এখন আর লাগবে না, অর্ডার দিয়েছিলাম কিন্তু শীতটা যেহেতু কমে গেল। এটা অতটা দামও না, একদম কমের মধ্যে। দেখো এই যে ফার টাইপের যে ব্ল্যাক কালারের এই টাইপের একটা হুডি সেট নিয়েছিলাম আমি, সেটাই রিটার্ন করছি। ওটা লাগবে না, এমনিতে সব কিছু ঠিকঠাকই আছে মোটামুটি। সাইজ একটা বড়ই দিয়েছিলাম, এটাও বড় দিয়েছিলাম, যেহেতু এটা অর্ডার ছিল মিশো থেকে। তো ভাবলাম যে সাইজ উল্টোপাল্টাও হতে পারে, তো এক সাইজ বড়ই দিতে হতো। তারপরে আসার পরে মনে হলো না সব কিছু ঠিক আছে, কিন্তু এই জিনিসটা এখন আর লাগবে না। অনলাইনে হচ্ছে এই একটা সুবিধা, বলো লাগলে রাখা হয়, না লাগলে রিটার্ন করে দেওয়া হয়। মনে হলো আর অন্যগুলোও তো চলে আসে, আসলে ওই সোয়েটারটা আসবে সেটাই তো ঠিক ছিল না, আসলো বলে এটা রিটার্ন হচ্ছে না। হয়তো রিটার্ন করতাম না, যে আগের দিন যেটা দেখালাম এটা 2 দিন আগে এসেছে, ওটাও 2 দিন আগে এসেছে। ওটা যদি না আসতো এটা রেখে দিতাম। এই দেখো রিটার্ন দিতে যাচ্ছে, দিয়ে এলাম, একটা দিয়ে এলাম, আর একটা রয়েছে। একদম কাপড়ে খুলে ফেলো। আমি বলেছি তাড়াতাড়ি আসতে, তুমি এত তাড়াতাড়ি চলে আসবে, আমি কি করে জানো। কাপড়টা আর খুললি না? হুম সেই সুন্দর হয়েছে না, এ পেকে গিয়েছে। বাড়িতে গাছ থাকলে এই এক সুবিধা, বলে যখন ইচ্ছা হয় তখন খাওয়া যায়। আমার একটা পেয়ারা খেতে ইচ্ছা করলো, অর্পণকে বললাম, ও আবার পেরে দিল। পেয়ারাটা এত বড় হয়েছে না, আর আমাদের এই গাছের পেয়ারা বেশ ভালো মিষ্টি। তো অর্পণকে বলছিলাম খেতে, ও আর খেলো না। কি সুন্দর লাগছে এগুলো, কিন্তু এই গাছ লাগানোর জায়গা নেই আমাদের সামনে, এখানে লাগানো রয়েছে। দেখো হয়েছে ফুল, কি দারুণ দেখতে লাগছে। এক কালার হেভি টেস্ট, ইচ্ছা করছে না? গিয়েছে ওই আচারি থেকে ভেঙে যাবে, তাহলে এটা বাদ দিয়ে দেবো। স্নান করা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপরে দেখলাম যে দড়িতে যে সমস্ত শাড়ি টাড়িগুলো মেলা রয়েছে এগুলো শুকিয়ে রয়েছে, তো এগুলো আবার ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিই। আর হালকা হালকা ওই সাইড দিয়ে রোদ আছে, তো ওই বাইরেটা
ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে ঘরের থেকে, মানে ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করা থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি ভালো লাগছে। আর প্লাস হচ্ছে অর্পণ রয়েছে, ওর সাথে গল্প করছে আর এই কাজগুলো করছে। দেখো এখানে অর্পণ, এই লিলি লিলি না, নাম ভুলে গেছিলাম। এই লিলি গাছগুলো না ছিল ওই যে ওই ঘরটা 4 সাইডে, তো ওখানটাতে সে আওতা মতো হয়ে গেছে, তো আবার এই দিকটাতে নিয়ে আসলো, নিয়ে এসে এখানে লাগিয়েছে উঠোনের মাঝে লাগাচ্ছে, আর বলছে যে ফুল হলে খুব সুন্দর লাগবে দেখতে। ওরে ওই আলুগুলো তো একদম ছোট্ট ছোট্ট। হলো না, দেখো এদিকে গাছ লাগানো কমপ্লিট। উপরে যাবে তো এখন? স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমার, বেশ কিছুক্ষণ হলো। বাড়িতে আপাতত কেউ নেই এখন, মায়েরা সব ডাক্তারের কাছে গেছে। অনেকগুলো হলো কিন্তু এখানে এই ধর, এখানে একটা, ওখানে একটা, পাশে 3টে টব, সব এক জায়গায় করে। আচ্ছা অর্পণ, যে টবগুলো ফুল হতো বড় বড় টব ওই সাইডে ছিল, এই একটা, ওখানে একটা। সেই যে দুপুরবেলায় তোমাদের সামনে ছিলাম, আবার হঠাৎ করে টপকে কোথা থেকে চলে এলাম, ডিমের অমলেট করছি আমি এখন। না এটা অমলেট নয়, এটা পোচও নয়, এটাকে বানাবো আমি ডিমের ঝুড়ি। আসলে এখন সন্ধ্যাবেলা অর্পণ একটু ম্যাগি খেতে চেয়েছে, তো ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছি, তার জন্য ডিমের ঝুড়ি বানিয়ে নিই। সন্ধ্যাবেলা এখন বানাচ্ছি একটু ম্যাগি, তাও হচ্ছে একটু ফ্রাই ভাবে আর কি বানাবো, তার জন্য ডিমের ঝুড়ি বানিয়ে নিয়েছি। ঝুড়ি তো হলো না, কিছুটা কচি মতো হয়ে গেছিল, মনে হচ্ছিল না যে ডিমটাকে ভাঙি। হয়ে গেছে ডিমের ঝুড়ি। চলো এবার এক এক করে একটু পেঁয়াজ, একটু মানে একটু রসুন, আদাটা নেই, আদাটা শেষ হয়ে গেছে, আর একটু লঙ্কা কুচি, এগুলো একটু ফ্রাই করে নিই। এর মধ্যে না সামান্য একটু নুন দিই, হ্যাঁ, টেস্ট হবে। ডিমেও না নুন দিতে ভুলে গেছি, ডিমেও লবণ দেওয়া হয়। একটু সয়া সসও দিয়ে দিলাম, হাতের কাছে ছিল তো মনে হলো একটু দিয়ে দিই, ভালো লাগবে। এই যে ফ্রাই ম্যাগিটা আমি ভালো বানাতে পারি, আর স্যুপ ম্যাগিটা অর্পণ বেশি ভালো পারে। তো যে যখন যেটা খায় তখন সে সেটা বানানো হয়, মানে সে সেটা বানায়। দেখবে স্যুপ যখন বানানো হয় বেশিরভাগ সময় অর্পণ করে, আর ফ্রাই যখন বানানো হয় বেশিরভাগ সময় আমি করি। তো দেখো ম্যাগিটা কালারটা জাস্ট ওয়াও হয়েছে, আর খেতেও আশা করছি বেশ হবে। নাও অর্পণ, কই উঠো উঠো, ঘুমিয়ে পড়লে নাকি? ধপ্পা দিয়েছো? হ্যাঁ আমি একটু অ্যাক্টিং করে নিলাম, ক্যামেরা রয়েছে না। তাহলে তো আমার ওরকম ভাবে ডাকতে হতো, আরে ওঠ রে ওঠ, ম্যাগি তো হয়ে গেল। টিভিতে দেখায় না, ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছে, আমি ওরকম করে নিলাম। ওফ, দারুণ দারুণ কালারটা যা হয়েছে, দেখে খাইতে ইচ্ছে করতেছে। গরম। যাক, ম্যাগি খেয়ে অর্পণের তো বেশ আনন্দ। তারপরে ওই যে ওর চুল গজিয়েছে তাকে, তো ও বলছে যে কাটবে, তো আমি বললাম তাহলে কেটো, একবার অন্তত কেটো, কেমন লাগে দেখো সাইড দিয়ে।
ওর একটা ইচ্ছা আছে সেই রকম। আরও দেখো নাচ করছে, তার কারণ একটা মিউজিক বাজছে, তোমাদের শোনাতে পারলাম না, শোনাতে পারলে নাচের তালে তালে বেশ ভালোই লাগতো শুনতে, এই আর কি। তো সেই সব গল্পই করছিলাম। ম্যাগি খেয়ে অর্পণ তো বাজারে চলে গেল। তারপরে আমার এত পরিমাণে খিদে পেয়েছে, আমি নিচে এসে একটু দুধ চা করে নিচ্ছি। আর আজকে দুধ চাটা একটু অন্যরকম বানাচ্ছি। দেখো একটু জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছি, একটু চিনি দিয়েছি, তারপরে ফুটে ওঠার পরে দিয়েছিলাম আমি দুধ, তারপরে বেশ কিছুটা চা। একটু দুধ চা করবো, তাও আদা দিয়ে। আর আদাটা পরে দিলে না অনেক সময় দুধ কেটে যায়, তো সেই জন্য আদাটাকে আমি ওই রকমভাবে আগে ফুটিয়ে নিলাম। আর খেতে যা সুন্দর হয়েছিল না, সে কি বলবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।